হেবি সুন্দর জায়গা আছে, তোমরা অবশ্যই ভিজিট করো। তো বন্ধুরা এখন আমি লাইট হাউসে চলে এসেছি। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে জানাই রিপাবলিক ডে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমার ব্লগ চ্যানেলে সুস্বাগতম। তো আজকে রিপাবলিক ডে হচ্ছে 77 রিপাবলিক ডে। তো আজকে রিপাবলিক ডেটা আমি একটু আলাদাভাবে সেলিব্রেট করব। আলাদাভাবে মানে আমি আজকে প্ল্যান করেছি কিছু জায়গায় ঘুরতে যাওয়ার, তো তোমাদের সঙ্গে ওইগুলোই শেয়ার করব। তো তোমরা আমার চ্যানেলে সবাই গিয়ে ভিডিওটা দেখো, ভালো লাগবে। সো গাইস, রেডি হয়ে গেছি, এবার আমরা দেখতে যাচ্ছি বর্ডার 2। তো রিপাবলিক ডে স্পেশাল, আই থিঙ্ক ভালো হবে আজকে মুভিটা। তো চলো আর বেশি দেরি না করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সিনেমা হলে গিয়ে। আমরা সিনেমা দেখতে যাচ্ছি এখান থেকে 40 কিলোমিটার দূর, গাজুয়াকাতে। এই রাস্তাটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আমার রাস্তাটা খুব ভালো লাগে, তাই এবারও ভিডিও করে দিলাম। মানে কিছু বলার নেই, এই রাস্তাতে বাইক চালানোর একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। আর ঠান্ডা চলে গেছে এখন, মানে বসন্তের আগমন, গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে। এই স্ট্যাচুটা হলো গিয়ে এখানকার এক আদিবাসী লিডার, মানে দেশপ্রেমীর। জাস্ট কিছু বলার নেই, এই রাস্তায় বাইক চালানোর অনুভূতি একটা আলাদা। আর এইরকম রাস্তা যদি আমাদের বাড়ির কাছে থাকতো, আমি সকালবেলা সত্যি বলছি আমি মর্নিং ওয়াক করতে বেরোতাম। মানে এত সুন্দর জায়গা, কিছু বলার নেই। তো আমরা এখন পৌঁছে গেছি সিএমআর মলে। আমরা অ্যাকচুয়ালি মুভি আমাদের স্টার্টিং টাইম হচ্ছে 10:30, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো অন্য স্ক্রিনে মেগাস্টার চিরঞ্জীবীর একটা মুভি চলছে। তো ভাবছি এখন গিয়ে ওই স্ক্রিনে যদি সিট খালি থাকে, গিয়ে ওই মুভিটা দেখতে শুরু করে দেবো। তোমরা কি বলো? তোমরা কি কোনোদিনও এরকম করেছো? যদি করে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। পৌঁছে সিটও খালি পেয়ে গেছি, তাই এখন এই মুভিটা দেখছি। এই মুভিটাও সুপার, একদম ফাইট লাভ সব কিছু আছে। এখন আমরা মেন স্ক্রিনে এসে গেছি। অ্যাকচুয়ালি যেই মুভিটা দেখার জন্য এসেছি ওটা দেখার জন্য। সুপার মুভি, সবাইকে একবার দেখে এসো, মানে চোখে জল আসবেই। প্রথমে ভাবছিলাম হয়তো শুধু আমার চোখে জল এসছে, কিন্তু না, সবার চোখেই জল এসে গেছে। আমরা যে শান্তিতে সবাই ঘরে আছি, এরকম কত মানুষ যে তার জীবন দিচ্ছে, এটা হচ্ছে তার প্রমাণ। মুভি দেখা শেষ করে এবার একটু গেম জোনে এলাম। আমাদের জন্য নয়, ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো। এবার খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম। খাওয়া দাওয়াটা শেষ করে আজকে আরও প্ল্যান রয়েছে। আজকে প্ল্যান করেছি অ্যাকচুয়ালি যাব আরেকটা জায়গাতে, ওটাও খুবই ফেমাস জায়গা, সেটা হলো গিয়ে ডলফিন নোজ লাইট হাউস। তো খাওয়া শেষ করে এবার বেরিয়ে পড়েছি। তোমরা ভাইজাগ গেলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে। কৈলাসগিরি দেখার পরে ডলফিন নোজ লাইট হাউস, এবং এখান থেকে আরেকটা যা ফেমাস জায়গা রয়েছে বিচ, সেটা হলো গিয়ে ইয়ারদা বিচ, অবশ্যই ভিজিট করবে। ডলফিন নোজ মানে বুঝতেই পারছো যে পাহাড়ের ওপর থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে সমুদ্রের। তোমরা এলে অবশ্যই ট্রাই করবে রেন্টাল বাইক বা স্কুটি নিয়ে নেওয়ার। এখানে এলে অনায়াসেই পেয়ে যাবে, কারণ এখানে ঘোরার জন্য বাইক বা স্কুটি হচ্ছে বেস্ট অপশান। আমরা এখন পাহাড়ের অনেক উপরে উঠে এসেছি। এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মি নেভিদের থাকার জায়গা। বন্ধুরা, সিনেমা দেখার পরে এবার আমরা ভিজিট করেছি ডলফিন নোজ লাইট হাউস। এটা ভাইজ্যাকের ফেমাস প্লেস রয়েছে। তো বন্ধুরা, এখন আমি লাইট হাউসে চলে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এই পিছনে হচ্ছে গিয়ে সমুদ্র ব্যাকগ্রাউন্ডে, আর এই হলো লাইট হাউস। জাস্ট ভিউটা দেখো, অসম, মানে এক কথায় কিছু বলার নেই। অবশ্যই ভিজিট করবে জায়গাটা। ওই দিকটা ডগ আছে, তো ওই যে এখানটায় জাহাজ দাঁড়িয়ে রয়েছে।
এই হলো লাইট হাউস। আর ওইটা যে ওপরে কি একটা ঘুরছে জানি না, মনে হয় ওইটা দিয়ে মনে হয় দিক নির্ণয় করে। চারিদিকটা তোমাদেরকে দেখাই, খুবই ভালো জায়গা, অবশ্যই ভিজিট করবে। আর লাইট হাউসের ওপরে ওঠারও ব্যবস্থা রয়েছে, টিকিট করে ওপরে উঠতে পারো আরও ভালো ভিউ পাওয়ার জন্য। তো বন্ধুরা, অনেক ফটো ভিডিও করা হয়ে গেল, এবার এখান থেকে চলে যাচ্ছি। জায়গাটা খুবই ভালো, তোমরা ভাইজ্যাগ গেলে অবশ্যই ভিজিট করো, ঠিক আছে? এই যে দেখো, মানে পুরো দেখলে রাম সেতুর মতো লাগবে। হেভি হেভি, জাস্ট অসম, কিছু বলার নেই, অবশ্যই ভিজিট করো। তো লাইট হাউস দেখা শেষ, এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে ইয়ারদা বিচ। বিচে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, আর এই বিচে এলে তোমরা অনেক ফরেনারও দেখতে পাবে। সো বন্ধুরা, ডলফিন নজ দেখার পর এখন এসেছি ইয়ারদা বিচ। বিকালে এসে সময় কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা। ওই যে ওখানে দেখতে পাচ্ছ জেলেরা মাছ ধরছে। হেভি সুন্দর জায়গা আছে, তোমরা অবশ্যই ভিজিট করো। তো দেখো জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, হেভি হেভি, জাস্ট অসম। আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থাকবে, বাই।